আমাদের ফ্রিজ মেরামত করতে যে যন্ত্রপাতি লাগে সেগুলো যদি আমরা না চিনি না জানি তাহলে আমরা ফ্রিজ বা রেফ্রিজারেটর মেরামত করতে পারবো না। সেই কারণে আমাদের এই যন্ত্রপাতিগুলো মেরামত করতে কী যন্ত্রপাতি লাগে সেইগুলো আমাদের পরিচিত হওয়া দরকার এবং জানতে হবে। আসসালামু আলাইকুম, আশা রাখি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে ক্লাস নিব ফ্রিজ বা রেফ্রিজারেটর মেরামত করতে কি কি যন্ত্রপাতি বা সরঞ্জাম লাগে। প্রশ্ন হলো যে ফ্রিজ বা রেফ্রিজারেটর মেরামত করতে কি কি যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রয়োজন হয়। প্রশ্ন ফ্রিজ বা রেফ্রিজারেটর মেরামত করতে কি কি যন্ত্রপাতি ও সরঞ্জামের প্রয়োজন হয়। এখানে প্রশ্ন হলো ফ্রিজ বা রেফ্রিজারেটর মেরামত করতে কি কি যন্ত্রপাতি ও সরঞ্জামের প্রয়োজন হয়। আমাদের ফ্রিজ মেরামত করতে যে যন্ত্রপাতি লাগে সেগুলো যদি আমরা না চিনি না জানি তাহলে আমরা ফ্রিজ বা রেফ্রিজারেটর মেরামত করতে পারবো না। সেই কারণে আমাদের এই যন্ত্রপাতিগুলো মেরামত করতে কি যন্ত্রপাতি লাগে সেইগুলো আমাদের পরিচিত হওয়া দরকার এবং জানতে হবে এবং চিনতে হবে। তো এখানে এ হলো প্রশ্ন। এখন উত্তর হলো এক নাম্বার। আমরা আগেও জানছি যে ইলেকট্রিক্যাল হাউজারিং করতে এবং ফ্রিজ এবং এসি মেরামত করতে প্রায় সেম যন্ত্রপাতি লাগে। ওগুলো কমন, সেগুলো কমন আছে। আবার এক্সট্রা কিছু যন্ত্রপাতি লাগে ফ্রিজের জন্য বা এসির জন্য। যেমন এক নাম্বার কম্বিনেশন প্লায়ার্স। কম্বিনেশন প্লায়ার্স। দুই নাম্বার নোজ প্লায়ার্স in কাটিং প্লায়ার্স, পাইপ কাটার। এইগুলো হলো কমন। এরপর হলো পাইপ কাটার। 4 হলো ক্যাপিলারি কাটার।  তারপরে এটা হলো 4, এটা হলো 5, এটা হলো 6 হলো পাঞ্চিং প্লায়ার্স।
পাঞ্চিং প্লায়ার্স, পাঞ্চিং প্লায়ার্স। 7 হলো হোস পাইপ, হোস পাইপ। তারপর 8 হলো স্প্রিং বেন্ডার, স্প্রিং ভেন্ডার। 9 হলো ক্লাইরেন্স, ক্লাইরেন্স, ক্লাইরেন্স। সেটা হতে পারে 10 ইঞ্চি, 12 ইঞ্চি ও 8 ইঞ্চি। 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 8 ইঞ্চি, এই 3 ধরনের ক্লাইরেন্স হলেই চলবে। যন্ত্রপাতি 10 হলো কিছু ঝালাই করতে ব্রেজিং রড লাগবে, ব্রেজিং রড, ব্রেজিং ব্রেজিং রড, সেটা ঝালাই করতে লাগে। তারপরে আরেকটা লাগবে ব্রেজিং রড, মানে ওয়েল্ডিং করতে যে রডটা প্রয়োজন হয় সেটা লাগবে। এরপরে 11 নম্বর পিতল রডও লাগে। পিতল রড সেটা লোহার সাথে, লোহার যখন আমরা লোহার পাইপের সাথে লোহার পাইপ যখন আমরা ওয়েল্ডিং করব, ঝালাই করব, তখন আমরা পিতল রড লাগবে, পিতল রড। 12 নম্বর হলো গ্যাস চার্জের জন্য গ্যাস সিলিন্ডার, খালি গ্যাস সিলিন্ডার দরকার আছে, যেমন গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। তারপরে 13 নম্বর ঝালাই করার জন্য টর্চ, ওয়েল্ডিং টর্চ। ওয়েল্ডিং টর্চ, ওয়েল্ডিং টর্চ লাগবে। তারপরে যেমন 14 কিছু গ্যাস, ফ্রিয়ন গ্যাস, যেমন 12 নম্বর, 600 নম্বর, 134 নম্বর ফ্রিয়ন গ্যাস। সেটা হলো কত? 134, 12 ও 600 নন গ্যাস, গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস চার্জ করতে কিছু চার্জিং নাটের প্রয়োজন হয়, যেমন চার্জিং নাট, চার্জিং নাট, যেমন 1/4 সাইজ। তারপরে এটা হলো চার্জিং নাট। আর একটা চার্জিং লাইন, চার্জিং পাইপ বলা চলে, চার্জিং পাইপ, চার্জিং পাইপ। আর কিছু লাগবে, অর্থাৎ ময়লা পরিষ্কার করার জন্য যখন আমরা গ্যাস ভরবো, গ্যাস ভরার আগে ভ্যাকুয়াম করার পরে কিছু লাগবে, 1000, সেটা লাগবে 1000 এক ধরনের কেমিক্যাল লিকুইড পদার্থ, আর ওয়াটার, পানির মতো, সেটা দিলে
ভিতরে যে ময়লাগুলো সেটা পরিষ্কার করে দেবে, সেটা থাউজেন্ড এক ধরনের লিকুইড কেমিক্যাল পদার্থ। এরপরে লাগবে ভ্যাকুয়াম কম্প্রেসার। কাজ করার জন্য পাইপ টিপ জয়েন্ট করার পরে এখন ভ্যাকুয়াম করতে হবে, সেটা হলো ভ্যাকুয়াম কম্প্রেসার লাগবে। ভ্যাকুয়াম কম্প্রেসার, ভ্যাকুয়াম কম্প্রেসার। হ্যাঁ, তারপরে সরঞ্জামের মধ্যে লাগবে, যেমন আমরা পুরানো কম্প্রেসার যখন চেঞ্জ করব তখন দেখা গেল যে কম্প্রেসার অয়েল চেঞ্জ করতে হয়, তখন আমাদের নতুন কম্প্রেসার অয়েল দরকার আছে। তখন আমাদের আরও লাগবে যে কম্প্রেসার অয়েল, কম্প্রেসার অয়েল মানে কম্প্রেসার তেল। তো কম্প্রেসার চালানোর জন্য, পিচ্ছিল করার জন্য ভিতরে যেহেতু রোটার থাকে, মেকানিক্যাল মেশিন থাকে, সেটা পিচ্ছিল করার জন্য, ঘোরার জন্য, সহজ করে পিচ্ছিল করার জন্য সেটা কম্প্রেসার অয়েল, যাতে কম্প্রেসারটা গরম না হয়, ঠান্ডা রাখার জন্য এই কম্প্রেসার অয়েল দরকার। কম্প্রেসার অয়েল যদি কম্প্রেসারতে কমে যায় বা না থাকে তাহলে কী হবে, কম্প্রেসারটা গরম হবে, অতিরিক্ত গরম হয়ে সেই কম্প্রেসারটা জ্বলে দিতে পারে। তার জন্য সেই কম্প্রেসার অয়েল অবশ্যই দেখতে হবে যে কম্প্রেসার অয়েল সঠিক পরিমাণ আছে কিনা। সেই কম্প্রেসার অয়েল থেকে যদি না থাকে তাহলে কম্প্রেসার অয়েল ভরতে হবে। তো এরকম আরও যন্ত্রপাতি আছে, আরও যেমন এই ইলেকট্রিক্যালের মধ্যে রেত বা ফাইল আছে। হ্যাঁ, রেত বা ফাইল অর্থাৎ পাইপ কাটার পরে বা কোনো কিছু কাটার পরে মসৃণ করার জন্য এই ফাইল বা রেত প্রয়োজন হয়, সেটা মসৃণ করার জন্য। এই সমস্ত যন্ত্রপাতি লাগে, সেটা হলো ফ্রিজ এবং এসি মেরামত করতে এইসব যন্ত্রপাতি লাগে। তো আশা করি ওই ফ্রিজ মেরামত করতে বা রেফ্রিজারেটর মেরামত করতে কী কী যন্ত্রপাতি বা সরঞ্জাম লাগে মোটামুটি আমি ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।